ভিতরে দিলে সুন্দর সুন্দর ফুলে উঠবে, সেই ফুচকা খাওয়া হবে। এই জন্য এই যে ফুচকা দিয়ে দিছে নয়রার ভিতরে, নয়রার ভিতরে দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দর ভাবে যাতে ফুলে ওঠে। এই যে অনেক সুন্দর ফুলে উঠছে, দেখেন এইভাবে 5টা 6টা করে দিয়ে দিয়ে এই যে অনেকগুলো হয়েছে ফুচকা। এগুলো ফুচকা নিয়ে যে ঘরে গিয়ে সুন্দরভাবে বানিয়ে খাবো। আর এরকম করে বাসায় বসে যারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর হ্যাঁ, এই যে মেয়েদের জনপ্রিয় একটা খাবার সেটা হলো তেঁতুলের টক। এই টক মেয়েরা অনেক পছন্দ করে। এই টক ছাড়া নাকি ফুচকা খাওয়াই যায় না। এ হলো সেই টক। টক খেতে মেয়েরা এতই পছন্দ করে, টক দেখলে হাজারো মেয়ের জিহ্বায় পানি চলে আসে। সেই টক বানানো হচ্ছে, সাথে আছে বাঙালির আলু ভর্তা, আরো আছে এই যে ডিম, ধনেপাতা। এগুলো ফুচকার সাথে সুন্দরভাবে বানিয়ে বানিয়ে খাবো। আর এগুলো সাজাবো, এই যে সেই ফুচকা এগুলো বানাবো আজকে, বানিয়ে আমরা পরিবারের সবাই মিলেমিশে খাবো। তার সাথে টক আছে, টকের ভিতরে এই দেখেন শুকনো মরিচ দিয়ে দিছি, কারণ একটু ঝালেরও তো দরকার আছে, এই কারণে শুকনো মরিচ দিয়ে দিছি। ফাইনালি এই যে আস্তে আস্তে বানানো শুরু করলাম, কারণ আমরা তো আর ওই যে বেচা কিনা করি না, এই জন্য সেরকম অভিজ্ঞতা নাই। তাই আর কি আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই বানানো শুরু করে দিলাম। ফুচকার ভিতরে এই যে আলু ভর্তা ভরানো শেষ, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, চতুর্মুড়ি সুন্দর সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। এর সাথে দেবো এখন আমি এই যে ডিম, ঘেঁচাং ঘেঁচাং করে কেটিয়ে কেটিয়ে দিচ্ছি, কারণ কেটিয়ে দিলে সুন্দর করে ছিটিয়ে দিলে পার্কের অলিতে গলিতে দোকানদার যেভাবে বিক্রি করে ওইভাবে যাতে সুন্দর দেখা যায়, এই কারণে ডিম কেটে কেটে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। আমি একটু আগে ফুচকা টেস্ট করে নিই, দেখি আসলে ফুচকা কি রকম হয়েছে। বাড়িতে বানাইলাম, দেখে একটু টেস্ট করা লাগবে, এই কারণে এই যে ফুচকা একটু মুখোমুখি দিলাম, দিয়ে একটু চেক করে দেখলাম, কি স্বাদ, এত স্বাদ কে, অনেক সুন্দর লাগিচ্ছে। তো এভাবে বাড়িতে সবাই বানিয়ে বানিয়ে খাবেন। এইদিকে আমার ভাগ্নি ফুচকা খাওয়ার জন্য ওদের আগ্রহ বসে আছে, ক্যামেরা ধরার সাথে বলতেছে যে লাইক কমেন্ট করবেন। এই যে ডান বলতেছে লাইক কমেন্ট, তাকে ফুচকা দেওয়ার সাথে সাথে মুখে নিয়ে নিল, নিয়ে খায়, চেক করে দেখতেছে আসলে কি রকম হয়েছে। খাওয়ার পরে বলতেছে মামা সেই স্বাদ, এত স্বাদ কে, বলতেছে আর মামা ডান সেই হয়েছে। এখন আমাকে বলতেছে মামা সাইলেন্ট। তো কলিজার বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার ব্লগ ভিডিওর সাথে দেখা হবে ইনশাআল্লাহ।